যদি আপনারা মনে করেন নিয়ম করে শুধু মেডিসিন খেলেই ডায়াবেটিস সেরে যাবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। ওষুধের সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত নিয়ন্ত্রিত খাবার দাবারই একমাত্র ডায়াবেটিসকে জব্দ করতে পারে। এই রোগে শুধু বড়রা নয়, এমনকি বাচ্চারাও এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস হলেই প্রত্যেকের মনে একটাই প্রশ্ন জাগে, খাওয়া দাওয়া কী করব? কারণ সঠিক ডায়েট প্ল্যানই একমাত্র ডায়াবেটিসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। অগ্নাশয় থেকে পরিমাণ মতো ইনসুলিন তৈরি না হলে অতিরিক্ত শর্করা শরীর আর শোষণ করতে পারে না, ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে। এই ইনসুলিন হরমোনই শরীরে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এই হরমোনের ভারসাম্যের অভাব হলেই ডায়াবেটিস রোগ দেখা দেয়। তবে প্রয়োজন মতো মেডিসিন খেয়ে কিন্তু তার পাশাপাশি সঠিক খাবার আর পানীয় যদি ঠিকমতো না খাওয়া হয়, তাহলেই এই রোগের হাত থেকে কোনোভাবে নিস্তার নেই। আজ আমি আপনাদেরকে বিশেষ 4টে খাবারের কথা বলবো। যদি আপনারা এর ব্যবহারের ব্যাপারে খুবই সতর্ক থাকেন, তাহলে কোনোদিনও আপনাদেরকে কাবু করতে পারবে না ব্লাড সুগার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর এরকম স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থাকবেন। আসুন তাহলে মূল আলোচনায় চলে আসি। ডায়াবেটিক পেশেন্টদের সবসময় ডাক্তাররা ক্যালোরি মেপে কম ক্যালোরির খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া হাই গ্লাইসেমিক খাবার, শর্করা, কার্বোহাইড্রেট এসব কম খেতে বলে। হার্ভার্ড হেলথের সাম্প্রতিক সমীক্ষা বলছে বিশেষ 4 ধরনের খাবার, যেটাকে নিয়ে আমার আজকের এই ভিডিও। এই খাবারগুলো ডায়াবেটিক পেশেন্টদের হেলথ কন্ডিশন আরও অনেক বেশি জটিল এবং শোচনীয় করে তুলতে পারে। 1 নম্বর, কার্বোহাইড্রেট কম খেতে হবে। শাকসবজি, গোটা শস্য, ফল, লেবু এবং ডায়েরি ফুড থেকে পাওয়া কার্বোহাইড্রেট গ্রহণে কোনো ক্ষতি নেই, কিন্তু ফাস্টফুড, ভাজা খাবার, মিষ্টি বা অতিরিক্ত সল্টি ফুড থেকেই এক্সট্রা কার্বোহাইড্রেট শরীর গ্রহণ করে থাকে। এটা টোটালি অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর, স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করতে হবে। মাখন, ঘি, দুধ, রেড মিট এসব খাবারে পর্যাপ্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। এগুলো ডায়াবেটিক পেশেন্টদের এড়িয়ে চলতে হবে। তার জায়গায় অলিভ অয়েল খাওয়া খুবই উপকারী হবে। 3 নম্বর, চিনি খাওয়া ভুলে যেতে হবে। কি করবেন আর? মনে জোর নিয়ে রসগোল্লা, সন্দেশ, দই, রাবড়ি, ঘরের তৈরি আমাদের সকলের প্রিয় পায়েস, পাটিসাপটা, ক্ষীরের পুলি এসবের থেকে একটু চোখ ঘুরিয়ে রাখবে। ডায়াবেটিক পেশেন্টের জন্য চিনি হচ্ছে একরকম বিষ। এই চিনিতে থাকে প্রচুর পরিমাণ ক্যালোরি। বাইরের জুস, শেক, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি একদম চলবে না। খুব মন চাইলে ঘরের ছানা, হালকা মিষ্টির দই বানিয়ে খেতে পারে। 4 নম্বর, অ্যালকোহলের দিকে চোখই দেবেন না। যারা অ্যালকোহল সেবন করে থাকেন, তারা যদি নিতান্তই ছাড়তে না পারেন, তাহলে মাসে 1 বার খাবেন এবং খুব কম পরিমাণ। ইনসুলিন পেশেন্টদের জন্য অ্যালকোহল সেবন টোটালি ব্যান্ড, একদম চলবে না তাদের জন্য। ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব ভালো থাকবেন। নমস্কার।